নেতাজি সুভাষচন্দ্র বসু ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই দুজনের সাথে কম্পেয়ার করাটাই ঠিক না। এটাকে বুঝতে গেলে আমরাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের ভারতবর্ষের ইতিহাস স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার সময় একটা ইতিহাস একরকম, এবং স্বাধীনতার পরে একটা স্ট্রাগল ছিল। তো নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, নেহেরু সাহেব, সর্দার বল্লভভাই প্যাটেল যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতেন দেশকে স্বাধীন করার জন্য, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে ছিলেন না। উনি তখন শিক্ষাবিদ বা শিক্ষক হিসাবেই কাজ করতেন। পরবর্তীকালে স্বাধীন হওয়ার পরে পরবর্তীকালে তিনি পলিটিক্সে আসেন, রাজ্যকে এবং দেশকে অখণ্ড রাখার চেষ্টা করেন, যাতে খণ্ড খণ্ড হয়ে ভাগ না হয়ে যায়। পশ্চিমবঙ্গকে একজোট করার চেষ্টা করেন। সেটা একটা ইতিহাস, ওটা একটা ইতিহাস। তো নেতাজির সাথে শুধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মতবিরোধ ছিল তা না। আমরা যদি ইতিহাস দেখতে যাই, মহাত্মা গান্ধীর সাথে জাতির জনক প্রথম আখ্যাই দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উনার সাথে প্রধান মতবিরোধ ছিল। নেহরু সাহেবের সাথে একটা সময় কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনার সাথে মতবিরোধ ছিল। আপনার সর্দার বল্লভভাই প্যাটেল, উনার সাথে মতবিরোধ ছিল, এবং মতবিরোধ যা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল কেস করেছিলেন অর্থনীতিতে ঘোটালা করেছেন বলে, সেই কেস করেছিলেন। তারপরে আমার প্রিয় নেতা আম্বেদকর, উনার সাথে মহাত্মা গান্ধীজির মতবিরোধ ছিল। মতবিরোধ মানেই যে একে অপরের শত্রু বা একে অপরের প্রতিপন্থী তা না। সে সময় এত বড় দেশ, মহাত্মা গান্ধী একরকমভাবে ভাবতেন, একরকমভাবে কাজ করতেন, আম্বেদকর একরকমভাবে ভাবতেন, নেতাজি সাহেব একরকমভাবে ভাবতেন। কিন্তু আমরা এখন গুলিয়ে ফেলি বা এটাকে মিশিয়ে ফেলি যে মহাত্মা গান্ধীর সাথে নেতাজির দ্বিমত ছিল মানে তারা একে অপরের শত্রু। সেটা একেবারেই নয়। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং আমাদের সংবিধানের রচনার যে চেয়ারপারসন আম্বেদকর, ওনার সাথে মতবিরোধ কী নিয়ে? আম্বেদকর ভাবতেন বা মনে করতেন যে হিন্দু ধর্মের যে এত প্রথা, বর্ণ প্রথা, এ প্রথা উঠিয়ে দেওয়া উচিত। কিন্তু মহাত্মা গান্ধী হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। উনি ভাবতেন যে এই প্রথা থাকবে, যেমন প্রথা বলতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এ ভাগ থাকতে পারে, কিন্তু যে স্পর্শ, ছোঁয়াছুঁয়ির যে ভাবনা চিন্তা, এটাকে দূর করতে হবে, এবং এটাকে দূর করার জন্য এটাকে সমাজগতভাবে আমরাকে দূর করতে হবে। আর আম্বেদকর ভাবতেন যে না, এটাকে সমাজগতভাবে দূর করা সম্ভব হবে না, এটাকে আমরাকে আইনের আওতায় এনে এটাকে চেঞ্জ করতে হবে। এই মতবিরোধগুলো ছিলই। এবং পরবর্তীকালে যখন জাতীয় ন্যাশনাল কংগ্রেসের সাথে মতবিরোধের পর আম্বেদকর মহাত্মা গান্ধী বা নেহরু সাহেবের বিপক্ষ ভোটে দাঁড়িয়েছিলেন। তা বলে কি একে অপরের শত্রু? একেবারেই নয়। এইদিকে মহাত্মা গান্ধীর সাথে নেতাজির একটা বিশাল মতবিরোধ কি নিয়ে? নেতাজি মনে করতেন এই দেশ আমাদের, আমরা ইংরেজদের কাছ থেকে কেন দয়া মায়ার সাহায্যে দেশকে স্বাধীন করব? আমরা এর জন্য লড়াই করব, রক্ত দেব, এইভাবে আমরা দেশকে স্বাধীন করব। আর মহাত্মা গান্ধীর চিন্তা ভাবনা কি ছিল? যে না, এই দেশ এর মানুষ কমজোর, তাদের কাছে অস্ত্র নেই, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে শিক্ষা আছে, তাদের সাথে আমরা এইভাবে লড়াই করে পেরে উঠবো না, অনেকেরই প্রাণ যাবে। উনি চাইছিলেন শান্তির আন্দোলনের মাধ্যমে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে। তো দুজনের মতবিরোধ ছিল। মতবিরোধ মানেই যে একে অপরের শত্রু, সেটাই না। সর্দার বল্লভভাই প্যাটেল, উনার কন্ট্রিবিউশন আলাদা। এবার আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে হয়তো বলা হচ্ছে বাংলার জনক বলাটাও অন্যরকম দেখায়। কারণ হচ্ছে এখানে যে স্বাধীনতার সময়ে স্বাধীন তো হয়ে গেল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে গেল। তারপরে দেশের যে পরিস্থিতি, রাজ্যের যে পরিস্থিতি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটাই বক্তব্য ছিল যে এক দেশ এক আইন। কিন্তু দেশের সে সময়ের যে পরিস্থিতি, সে পরিস্থিতি এক দেশ এক আইন করা পসিবল হতো না। তার কারণে সংবিধান লেখার সময় বিভিন্ন ধর্মে, বিভিন্ন গোত্রের মানুষের কথা মাথায় রেখে সেভাবে সংবিধান লেখা হয়। এবং কাশ্মীরের মতো রাজ্যে আপনার 370-এর মতো আইন
থাকে এবং তারা তাদের মতো করে রাজ্য চালায়, তাদের পতাকা আলাদা, তাদের রাজ্যের নিয়ম আলাদা। এটার ঘোর বিরোধী ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং 1971-এর সময় যখন আবার পাকিস্তান ভাগ হতে যাচ্ছিল, তখন এই আমাদের পশ্চিমবঙ্গ থেকে অধিকাংশ মানুষ চেষ্টা করছিল বাংলাদেশ চলে যাওয়ার। তখন ওনার একটা পদক্ষেপ ছিল যাতে পশ্চিমবঙ্গবাসী কোনোভাবে বাংলাদেশে না যায়, সেই জায়গাটা ওনার কন্ট্রিবিউশন প্রচুর ছিল। সেই ক্ষেত্রে হয়তো ওনাকে পশ্চিমবঙ্গের জনক বলা হচ্ছে, কারণ ওনার তখন কন্ট্রিবিউশন কী ছিল, যাতে এই দেশের মানুষ এই বাংলাদেশে চলে না যায়। ওনার সেই সময়ে ওনার যে পদক্ষেপটা প্রচুর ছিল, বা ওনার যে মেহনত সেটা প্রচুর ছিল। স্বাধীনতার সময়ে এবং স্বাধীনতার পরে দুই রকম ইতিহাস আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা কন্ট্রিবিউশন আছে। একে অপরের প্রতিদ্বন্দ্বী বা একে অপরের শত্রু এটা মনে করা খুবই খারাপ। আপনার নেতাজি সুভাষচন্দ্র উনি নিজে বলেই দিয়েছিলেন, আমার মহাত্মা গান্ধীর সাথে আমার রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমাদের পথটা আলাদা হতে পারে, পথ বেছে নেওয়া, কিন্তু আমাদের লক্ষ্যটা ছিল এক।